এই গ্রীষ্মের ছুটির দিনে বাড়িতে মন খারাপ করে বসে আছো, কোথায় ঘুরতে যাবে বুঝতে পারছো না? তাহলে আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল প্রিন্সেপ ঘাট যাওয়ার, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। সেই জন্যই কিছুদিন আগেই আমি সুযোগ পেয়ে গেছিলাম প্রিন্সেপ ঘাট ঘুরতে যাওয়ার। সেই জন্যই দমদম স্টেশন থেকে প্রিন্সেপ ঘাট যাওয়ার ট্রেনে উঠে আমি পৌঁছে গেছিলাম প্রিন্সেপ ঘাট স্টেশনে। সত্যি জায়গাটা অসাধারণ। মানে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে তোমাকে যদি আকৃষ্ট না করে, অসম্ভব। মানে এত সুন্দর প্রকৃতি। আর আমি যেদিন গেছিলাম সেই দিনের ওয়েদারটাও এতটাই সুন্দর ছিল যে আমি মানে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। জায়গাটা যেমন সুন্দর, ওয়েদারও তেমন সুন্দর। মানে আমার এতদিনের যে অপেক্ষা এই জায়গাটায় যাবার পরে পরিপূর্ণ হয়ে গেল। তো আমি গিয়ে চারিদিকটা ঘুরে দেখলাম। প্রথমে প্রিন্সেপ ঘাটেই নেমেছিলাম। প্রিন্সেপ ঘাট থেকে পুরো আবার বাবুঘাটে এসেছিলাম। তো সমস্ত কিছু আমি ঘুরে দেখছিলাম, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো গঙ্গার ধারে সূর্যোদয় দেখতে দারুণ লাগছিল। দৃশ্যগুলো খুব ভালোভাবে উপভোগ করছিলাম। আর এই যে নৌকাগুলো, এই নৌকাগুলো তোমরা চাইলে যখন যাবে ঘুরে দেখতেই পারো। আধ ঘন্টার জন্য 500 টাকা ভাড়া নেয়। সত্যি। তো তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে এই নৌকা রাইড করতেই পারো। সেইখান থেকে আমি পৌঁছে গেছিলাম সন্ধেবেলায় আমাদের বাবুঘাটে সন্ধ্যা আরতি দেখতে, যেটা বেনারসের কায়দায় অনেকটা এখন কলকাতাতে হয়ে থাকে। সত্যি গঙ্গার ধারে এরকম মিষ্টি হাওয়ার সাথে এরকম গঙ্গা আরতি দেখে মন একদম জুড়িয়ে গেছে সেদিন আমার। তো গঙ্গা আরতি হয়ে যাওয়ার পর সেখান থেকেই প্রসাদ বিতরণ করছিল, তো সেদিনের প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।